জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে যাচ্ছি। এই কাহিনীর মাধ্যমে আপনাদেরকে এটা বলবো যে এই সংসারের সবথেকে বড় দান কোনটি, যেটা করলে পুণ্যের প্রাপ্তি হয়, আর কিভাবে আমরা খারাপ লোকেদেরকে চিনতে পারি। বন্ধুরা, এই কথার মাধ্যমে আপনারা জানবেন যে খারাপ লোকেদেরকে কিভাবে চেনা যায়। এই জন্য দয়া করে এই কাহিনীটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান মানব জীবনে অনেক কঠিনতার কারণ হতে পারে। বন্ধুরা, কাহিনী শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, একবার ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষনাগের শয্যার ওপর বসেছিলেন। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে কোনো গভীর চিন্তায় ডুবে থাকতে দেখেন। মাতা লক্ষ্মীকে গভীর চিন্তায় দেখে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে দেবী, এমন মনে হচ্ছে আজ আপনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। আপনি নিঃসংকোচে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি আপনার সব প্রশ্নের সমাধান অবশ্যই করব। ভগবান বিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আমার মনে একটি জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে। আমি এটা জানতে চাই যে এই দুনিয়ার সবথেকে বড় দান কোনটি, যেটা করলে সবথেকে বড় পুণ্য লাভ হয়, আর আমরা খারাপ লোকেদেরকে কিভাবে চিনতে পারি, আর মনুষ্যরা ওই সব লোকেদেরকে কিভাবে চিনতে পারে। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, আজ আপনি সম্পূর্ণ মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনার এই প্রশ্নের উত্তর একটি গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে দেব, কিন্তু আপনাকে এই কথাকে শেষ পর্যন্ত ধ্যান দিয়ে শুনতে হবে। তখন মাতা লক্ষ্মী বলেন, হে প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি যে এই কথাটি আমি পুরো শ্রদ্ধার সাথে শুনব, আর এই কথার প্রচার সমস্ত দেবলোকে করব। বন্ধুরা, ভগবান শ্রীহরি দেবী লক্ষ্মীকে বলেন, হে দেবী, এক সময়ের কথা, একটি নগরে একটি রাজা থাকত। ওই রাজা অনেক বলশালী বীর আর অত্যন্ত বুদ্ধিমান ছিল। তার সাথে ওই রাজা ধর্মপরায়ণ আর দয়ালু ছিল। ওই রাজার রানীও সংস্কারী আর অত্যন্ত ধার্মিক স্বভাবের ছিল। স্বামী স্ত্রী ভগবান ভোলেনাথের পরম ভক্ত ছিল। তারা দুজন প্রতিদিন শিবের মন্দিরে গিয়ে ওনার পূজা অর্চনা করতেন। এটা ওনাদের প্রতিদিনের নিয়ম ছিল। রাজা তার রাজ্যকে ধর্মপূর্বক চালাচ্ছিল। এভাবেই দিন কাটছিল। রাজার বয়স বেড়ে যাচ্ছিল। বন্ধুরা, তাদের বিবাহ হয়েছিল অনেক বছর হয়ে গেছে, কিন্তু ওই রাজার কোনো সন্তান ছিল না। যদিও রাজা এটা নিয়ে অধিক চিন্তা করত না। একদিন ওই রাজা প্রতিদিনের মতো নিজের স্ত্রীর সাথে ভগবান শিবের মন্দিরের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ দেখে সামনের বাড়িতে একটি স্ত্রী ঝাড়ু দিচ্ছে। যখন রাজা আর রানী ওই স্ত্রীর বাড়ির পাশ দিয়ে যায়, তখন ওই স্ত্রী তাদেরকে দেখতেই মুখ ফিরিয়ে দ্রুত তার গৃহে প্রবেশ করে যায়। ওই স্ত্রীর এমন ব্যবহার দেখে রাজা আর রানীর একদমই ভালো লাগে না। কিন্তু ওই সময় রাজা তার রানীর সাথে ভগবান ভোলেনাথের পূজা করার জন্য মন্দিরে যাচ্ছিল। এই জন্য তিনি ওই স্ত্রীকে কিছুই বলেন না। মন্দিরে পৌঁছিয়ে তারা ভগবান শিবের পূজা অর্চনা করে। তারপর রাজা ওনার রানীর সাথে মহলে ফিরে আসে। বন্ধুরা, রাজমহলে পৌঁছানোর পর রাজা তার একটি সৈনিককে ডাকে আর তাকে আদেশ দেয় যে তুমি যাও আর নগরের বাইরে থাকা ওই স্ত্রীকে তোমার সাথে করে রাজমহলে নিয়ে এসো। ধ্যান রাখবে, তুমি তাকে কিছুই বলবে না যে তাকে কেন এখানে ডাকা হয়েছে। কেবল তুমি তাকে আমাদের কাছে নিয়ে এসো। ভগবান বিষ্ণু তারপর বললেন, হে দেবী লক্ষ্মী, রাজার আদেশ পেতেই ওই সৈনিক তখনই ওই মহিলার গৃহে পৌঁছায়।
তারপর ওই সৈনিক ওই স্ত্রীর গৃহের দরজায় ধাক্কায়। যখন ওই মহিলা দরজা খুলে তখন সামনে রাজার সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই মহিলা ভয় পেয়ে যায় আর অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আপনি আমার গৃহে কেন এসেছেন? ওই মহিলার কথা শুনে ওই সৈনিক বলে যে, চলো আমার সাথে, মহারাজ তোমাকে রাজমহলে ডেকে পাঠিয়েছেন, তিনি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করবেন। এটা শুনে ওই মহিলা মনে মনে চিন্তা করে যে মহারাজের আদেশ, এটাকে ফিরিয়ে দেওয়া যাবে না, আমাকে রাজদরবারে যেতেই হবে। তারপর ওই সৈনিক ওই মহিলাকে তার সাথে নিয়ে রাজমহলে পৌঁছায়। মহলে পৌঁছে ওই মহিলা রাজাকে প্রণাম করে আর বলে যে, হে মহারাজ, আপনি হঠাৎ আমাকে রাজমহলে কেন ডেকে পাঠিয়েছেন? আমি কি কোনো ভুল করেছি? ওই স্ত্রীর কথা শুনে রাজা বলে যে, তুমি আমাকে একটি কথা বলো। আজকে সকালে যখন আমি আর আমার স্ত্রী ভগবান শিবের মন্দিরে যাচ্ছিলাম, তখন তুমি আমাদের দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলে আর দৌড়ে তোমার গৃহে প্রবেশ করে গিয়েছিলে। তুমি আমাকে দেখে এমন দুর্ব্যবহার কেন করেছ? তখন ওই মহিলা নির্ভীকতার সাথে রাজাকে বলে যে, হে মহারাজ, আপনি আমাকে যতই মৃত্যুদণ্ড দিয়ে দিন না কেন, সেটাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সত্যই বলবো। আপনার মহলে অনেক বড় বড় বিদ্বান পণ্ডিত আছে, যদি আমি ভুল কথা বলি তাহলে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের নগরে এই মান্যতা আছে যে যে সকাল সকাল আপনার চেহারা দেখে নেয় তাহলে ওই ব্যক্তির পুরো দিন খারাপ হয়ে যায়। আপনি সন্তানহীন, এখনো পর্যন্ত আপনি সন্তান প্রাপ্ত করতে পারেননি, এই কারণে আমি আপনার মুখ দেখে আমার মুখ ফিরিয়ে নিয়েছিলাম। ওই মহিলার এমন কথা শুনে রাজা আশ্চর্য হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, এই মহিলা তো একদমই সত্য বলেছে। যদি কোনো নগরে রাজার সন্তান না হয় তাহলে এটা তার নগরের প্রজাদের জন্য একদমই শুভ বলে মনে করা হয় না। তারপর রাজা ওই মহিলাকে তার গৃহে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেন। রাজা তার মনে এই বিচার করতে থাকে যে এখন আমাকে ভগবান শিবের মন্দিরে গিয়ে সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করা উচিত। এমন চিন্তা করে ওই রাজা তার কক্ষে ফিরে রানীকে বলে, হে প্রিয়, আমাদের নগরের লোক আমাদের চেহারা দেখতেও পছন্দ করে না, কারণ আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। এই জন্য আমাদেরকে ভগবান শিবের মন্দিরে গিয়ে সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করা উচিত। আমরা ভগবান ভোলেনাথের মন্দিরে যাব আর ভগবান শিবের কাছে প্রার্থনা করব যে তিনি আমাদেরকে পুত্র প্রদান করুন। রাজার কথা শুনে রানীও তার কথা মেনে নেয়। তারপর রাজা আর রানী দুজনে শিবের মন্দিরে পৌঁছায় আর ভগবান শিবের পূজা করে সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞের আয়োজন করে। ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী লক্ষ্মী, পুত্র প্রাপ্তির জন্য রাজা আর রানী যজ্ঞের আয়োজন করে, কিন্তু যজ্ঞ সম্পন্ন হওয়ার পরও তারা সন্তানের প্রাপ্তি করতে পারে না। যজ্ঞের নিষ্ফল হওয়ার কারণে রাজা অত্যন্ত নিরাশ হয়ে যায়। যজ্ঞের আয়োজনকারী পণ্ডিত চিন্তায় পড়ে যায়। পণ্ডিত মনে মনে চিন্তা করে, এখনো পর্যন্ত আমি যত যজ্ঞ করেছি এগুলোর মধ্য থেকে কোনো যজ্ঞ অসফল হয়নি। এমন মনে হচ্ছে যে ঈশ্বর এই রাজার ভাগ্যে সন্তান প্রাপ্তির যোগ লেখেনি, এই জন্য সন্তান প্রাপ্তির যজ্ঞ করার পরও সন্তান প্রাপ্ত করতে পারেনি। রাজা সব রকম চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েছিল আর এখন সে গভীর নিরাশায় ডুবে থাকত। তিনি দিনরাত সন্তানের বিষয়ে চিন্তা করতে থাকত আর চিন্তায় হারিয়ে থাকত। একদিন হঠাৎ সিংহাসনে বসে রাজার একটি কথা মনে পড়ে যে অন্য নগরের বনে একটি মহাত্মা নিবাস করে, যার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে। রাজার মনে বিচার আসে যে হয়তো ওই মহাত্মার কাছে আমার এই কষ্টের কোনো সমাধান আছে। যদি আমি ওনার কাছে যাই তাহলে তিনি হয়তো আমাকে পুত্রপ্রাপ্তির কোনো উপায় বলতে পারবেন। আমার ওনার কাছে যাওয়া উচিত। নিজের মনে এই সিদ্ধান্ত নিয়ে রাজা তখনই
ওনার রানীর সাথে একটি রথে বসে মহাত্মার দর্শনের জন্য ওই বনের উদ্দেশ্যে প্রস্থান করেন। কিছু সময় পর তারা দুজন ওই বনে পৌঁছায়। রথ থেকে নেমে রাজা আর রানী দুজনে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। উঁচু নিচু রাস্তায় চলতে চলতে তারা মহাত্মার আশ্রমের দিকে এগিয়ে যেতে থাকে। ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী লক্ষ্মী। তারপর রাজা আর রানী জঙ্গলের মধ্যে মহাত্মার কুঠিরে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দেখে যে মহাত্মা একটি বিশাল বৃক্ষের নিচে বসে ধ্যানমগ্ন হয়ে সাধনায় লিপ্ত আছেন। এই দৃশ্য দেখে রাজা রানী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যাতে মহাত্মার সাধনায় কোনো বিঘ্ন না ঘটে। দুজনে হাত জড়ো করে বিনম্রতাপূর্বক মহাত্মার সামনে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর মহাত্মা তার সাধনার থেকে বাইরে আসে আর ওনার চোখ খোলেন। এখন তিনি দেখেন রাজা আর রানী ওনার সামনে তাদের দুই হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। ওই মহাত্মা রাজাকে ভালোভাবেই জানত, এই জন্য তিনি রাজাকে দেখতেই চিনে ফেলেন আর মৃদু হেসে রাজাকে বলেন যে, হে রাজন, আজকে আপনি আমার কাছে কিভাবে পৌঁছেছেন? তখন রাজা বিনম্রতার সাথে ওই মহাত্মাকে প্রণাম করেন আর নিজের ব্যথা মহাত্মাকে শোনানো আরম্ভ করেন। তিনি বলেন কিভাবে তিনি পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করেছেন আর সব কিছু ব্যর্থ হয়েছে। এই সব কিছু শুনে মহাত্মা কিছুক্ষণের জন্য মৌন হয়ে যান আর নিজের চোখ বন্ধ করেন আর কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হয়ে যান আর নিজের চোখ বন্ধ করে নেন। তিনি ধ্যানমগ্ন হয়ে রাজার জীবনে ঘটনার আন্তরিক দৃষ্টিতে অবলোকন করতে থাকেন। কিছু সময় পর মহাত্মা নিজের চোখ খোলেন আর গম্ভীর স্বরে বলেন, রাজন, আমি আপনার জীবনের এমন একটি সত্য দেখেছি যেটা শুনে আপনি কষ্ট পেতে পারেন। আপনার পূর্বজন্মের করা একটি পাপের ফল এই জন্মে আপনার ওপর ভারী পড়েছে। আপনি পূর্বজন্মে একটি ঘোর পাপ করেছিলেন, যেটার পরিণামস্বরূপ এই জীবনে আপনার ভাগ্যে সন্তান প্রাপ্তির যোগ নেই। এই কারণে আপনার সব প্রয়াস নিষ্ফল হচ্ছে। মহাত্মার কথা শুনে রাজা ওনার চরণে পড়ে যান আর বিনতি করে বলেন যে, হে মহাত্মা, কৃপা করে আপনি এমনটা বলবেন না। আপনি আমাদের এই দুঃখ দূর করার কোনো উপায় বলুন। রাজার ব্যাকুলতা দেখে মহাত্মা তাকে চরণের থেকে উঠিয়ে বলেন, হে রাজন, এমন অধীরতা আপনার একদমই শোভা পায় না। আমি এখনই আপনাকে আপনার এই কষ্টের নিবারণ করার উপায় বলছি, যেটা করার পর আপনি অবশ্যই পুত্রের প্রাপ্তি করবেন। এতটা বলে ওই মহাত্মা তার কুঠিরের ভিতরে যায়। আরেকটি বাটিতে ক্ষীর নিয়ে বাইরে আসেন। তিনি ওই ক্ষীর রাজাকে দিয়ে বলেন, রাজন, মহলে পৌঁছে আপনি আর রানী সাহেবা দুজনেই স্নান করে এই ক্ষীরকে প্রসাদের রূপে গ্রহণ করবেন। এমনটা করলে আপনি নিশ্চিত পুত্রের প্রাপ্তি করবেন। কিন্তু রাজন, আপনি আমার একটি কথা মনে রাখবেন। যেদিন আপনার পুত্রের আয়ু 20 বছরের হবে, সেই দিনই তার মৃত্যু হয়ে যাবে। মহাত্মার এই কথা শুনে রাজা গভীর চিন্তায় ডুবে যায়। সে তার মনে মনে চিন্তা করতে থাকে, 20 বছরের জন্য হলেও কমপক্ষে এই সন্তানহীনতার কলঙ্ক তো মিটে যাবে। আমরা সন্তানের সুখ পাব। রাজা মনে মনে এই কথা স্বীকার করে নেয় আর মহাত্মার কাছে নিবেদন করেন, হে মহাত্মা, আপনার আশীর্বাদ আর মার্গদর্শন স্বীকার করছি। মহাত্মা হেসে রাজাকে আশীর্বাদ দেন। রাজা আর রানী মহাত্মাকে প্রণাম করেন আর তারা মহলে ফিরে আসেন। এরপর মহলে পৌঁছে রাজা আর রানী স্নানাদি করে ভগবান ভোলেনাথের প্রসাদ ভেবে শ্রদ্ধাপূর্বক ওই ক্ষীর গ্রহণ করে। বন্ধুরা, তার কিছুদিন পরেই রানী গর্ভবতী হয়ে যায়। যখন রাজা এই শুভ সংবাদ শোনে, তখন সেও খুশি হয়ে যায়। সন্তান প্রাপ্তির এই সুখবর শোনার পর রাজা মহাত্মাকে কৃতজ্ঞতা প্রদান করার কথা চিন্তা করে আর রাজা তার রথে অনেক ফুল, ফল, বস্ত্র আর অন্যান্য সামগ্রী রেখে জঙ্গলে মহাত্মার কুঠিরের দিকে যেতে থাকে। কুঠিরের নিকটে পৌঁছে রাজা তার রথকে থামায় আর রথ থেকে নিচে নেমে আসে। মহাত্মার কাছে পৌঁছায়।
রাজা ওনার কাছে গিয়ে সব বস্ত্র, ফল, ফুল ওনাকে সমর্পিত করেন আর গভীর সম্মানের সাথে ওনাকে প্রণাম করে বলেন, হে মহাত্মা, আপনার কৃপায় আমার সন্তান প্রাপ্তির সুখ প্রাপ্ত করেছি, এই জন্য আপনি আমার এই ছোট উপহার স্বীকার করুন। মহাত্মা রাজার বিনম্রতা আর কৃতজ্ঞতা থেকে অনেক প্রসন্ন হয়। তিনি রাজার উপহারকে স্বীকার করে রাজাকে আশীর্বাদ দেয় আর বলে, রাজন, তোমার ভক্তি আর সংকল্পই তোমার জীবনকে সুন্দর করেছে, সেটা অমূল্য। তোমার সন্তান গুণবান আর ধর্মনিষ্ঠ হোক। তারপর রাজা মহাত্মার আশীর্বাদ নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে তার মহলে ফিরে আসে। মহলে ফিরে এসে রাজা অনেক খুশি ছিল। তারপর ভগবান বিষ্ণু বলেন, হে দেবী লক্ষ্মী, এভাবেই দিন কেটে যাচ্ছিল। অবশেষে ওই শুভ দিন আসে যখন রাজার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুত্রের জন্মের সাথে সাথে রাজমহলে খুশির হাওয়া বইতে থাকে। রাজা পুত্রপ্রাপ্তির খুশিতে পুরো নগরে উৎসবের আয়োজন করে। তার নাম সিদ্ধার্থ রাখা হয়। ওই বালক তার পিতার গুণের পথিক হয়ে বড় হতে থাকে। সে তার পিতার মতোই ধর্মনিষ্ঠ ছিল। তার মধ্যে আত্ম অনুভূতি আর ভক্তির গুণ প্রকট হতে থাকে, যেটা দেখে রাজার হৃদয় গর্বে ভরে উঠত। সিদ্ধার্থের গুণ আর আচরণ দেখে সবাই আশ্বস্ত ছিল যে সেও একদিন তার পিতার মতো গুণবান আর বড় রাজা হবে। যেভাবে যেভাবে সময় যায়, রাজার হৃদয় গর্ব আর খুশিতে ভরে যেতে থাকে। সন্তান সুখের প্রাপ্তি তার সব চিন্তাকে যেন ভুলিয়ে দিয়েছিল, আর সে তার পুত্রের মধ্যে সম্পূর্ণ সংসারের আনন্দ খুঁজতে শুরু করে। ওই রাজা তার পুত্রের প্রতি স্নেহে এতটা ডুবে যায় যে সেই গুরুত্বপূর্ণ কথাকেও ভুলে গিয়েছিল যে তার পুত্রের আয়ু মাত্র 20 বছর পর্যন্ত। ভগবান বিষ্ণু তারপর বলেন, হে দেবী লক্ষ্মী, তারপর একদিন যখন রাজার এই কথা মনে পড়ে যে তার পুত্রের আয়ু মাত্র 20 বছরের, এই জন্য যখন সিদ্ধার্থের বয়স 15 বছর হয়, তখন রাজা পুত্রের ভবিষ্যৎকে নিয়ে দিনরাত ব্যাকুল থাকতে শুরু করে। এরই মধ্যে অন্য রাজ্যে একটি মহাপরাক্রমী রাজার রাজত্ব ছিল। ওই রাজার একমাত্র কন্যা ছিল, যে সুন্দরতা আর দয়ালু স্বভাবের জন্য প্রসিদ্ধ ছিল। তাকে দেখে মনে হতো যে স্বয়ং স্বর্গের অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। সে অনেক দানী স্বভাবের ছিল, কারণ সে তার পিতামাতার কাছ থেকে ধর্ম আর সংস্কারের শিক্ষা নিয়েছিল। এই জন্য তার হৃদয় করুণা আর উদারতায় ভরা ছিল। ওই রাজার কন্যাও তার গুণের সাথে বড় হচ্ছিল। একদিন যখন সিদ্ধার্থের পিতা এই কথা জানতে পারে যে অন্য রাজ্যে একটি পরাক্রমী রাজা রাজ্য করছেন, যার কন্যা অনেক গুণবতী, তার সাথে সে অনেক সুন্দরীও, তখন রাজা তার মনে চিন্তা করেন, এমন ধর্মাত্মা আর তেজস্বী কন্যার সাথে আমার পুত্র সিদ্ধার্থের বিবাহ দেওয়া উচিত হবে। আমি এই রকম কন্যারই খোঁজ করছিলাম, যার সাথে আমি আমার পুত্রের বিবাহ দিতে পারি আর আমার বংশ পরম্পরাকে বজায় রাখতে পারি। এই বিচারের সাথে রাজা তার মনে চিন্তা করে সে ওই রাজাকে প্রস্তাব পাঠাবে। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী লক্ষ্মী, তারপর সিদ্ধার্থের পিতা তার পুত্রের বিবাহের সংবাদ বাহকের মাধ্যমে অন্য রাজ্যের রাজার কাছে পৌঁছায়। যখন অন্য রাজ্যের রাজা এই প্রস্তাব শোনে, তখন সে তার মনে মনে চিন্তা করে, কিন্তু রাজার পুত্র অনেক যোগ্য, পরাক্রমী আর ধর্মপরায়ণ। তার আয়ু অনিশ্চিত হলেও এই জন্য যদি তার ওখানে কোনো পুত্র জন্ম নেয়, তাহলে তার বংশ এগিয়ে যেতে থাকবে, যার জন্য আমার কন্যা ও তার সন্তানের সাথে সুখে থাকবে। এই সব চিন্তা করে ওই রাজা সিদ্ধার্থের সাথে তার কন্যার বিবাহের জন্য রাজি হয়ে যায়। তার কিছুদিন পর শুভ লগ্নে সিদ্ধার্থের ওই রাজকুমারীর সাথে বিবাহ হয়ে যায়। ওই রাজকুমারী না কেবল সুন্দর ছিল, বরং অনেক দয়ালু স্বভাবের ছিল। বিবাহের পর রাজকুমারীর নিয়ম তার শ্বশুর বাড়িতেও জারি থাকে। প্রতিদিন সকালে সে মহলের দ্বারে গিয়ে
অসহায় মানুষদের ভোজন করাতো আর নিজের হাতে তাদেরকে অন্ন দান করত। আর এই দয়া ভাবনা দেখে রাজমহলের সব লোক তার অনেক সম্মান করতে শুরু করে। ধীরে ধীরে এভাবে সময় যেতে থাকে। দিন যাওয়ার সাথে সাথে সিদ্ধার্থের বয়সও বাড়ছিল। রাজা আর রানী এটা নিয়ে মনে মনে চিন্তা করতে থাকেন যে তাদের পুত্র এখন তার জীবনের অন্তিম সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ওই মহাত্মার ভবিষ্যৎবাণী সবসময় মনে আসতো যে সিদ্ধার্থের আয়ু কেবল 20 বছরই হবে। তারা এই কথা আর কাউকে বলেনি, যাতে রাজমহলে কোনো চিন্তার মহল না তৈরি হয়। ধীরে ধীরে যখন সিদ্ধার্থের আয়ু 20 বছরের দিকে এগিয়ে যাচ্ছিল, রাজা আর রানীর চিন্তা আরও বাড়ছিল। নিজের পুত্রের প্রতি প্রেম আর মোহ এতটা অধিক ছিল যে তারা চেয়েও এই চিন্তার থেকে মুক্ত হতে পারছিল না। বন্ধুরা, তারপর ওই দিনও এসে যায় যখন সিদ্ধার্থের জীবনের কেবল 3 দিন বেঁচে ছিল। রাজা আর রানীর হৃদয় ভারী হয়ে যায়। রাজা বারবার তার মনে চিন্তা করতে থাকে যে এখন আমি কি করব। আমার পুত্র কেবল আর 3 দিন পর আমার থেকে অনেক দূরে চলে যাবে। এমন কোনো কি উপায় নেই যার থেকে আমি তাকে বাঁচাতে পারি? রানীও এই দুঃখে কাতর ছিল। সব সময় তার পুত্রের জীবনের কল্পনা করতে থাকত। তাদের পুত্রমোহ তাদেরকে অনেক দুর্বল বানিয়ে দিয়েছিল। তারা এতটাই দুঃখী ছিল যে এখন তারা ভোজনও করা ছেড়ে দিয়েছিল। কিন্তু তারা তাদের এই দুঃখকে কারো সামনে প্রকাশ করেনি। তারা চাইতো না যে মহলের লোকজন তাদের পুত্রের মৃত্যু সংবাদ শুনে দুঃখী হোক আর চিন্তায় পড়ে যায়। ওই শেষ দিনও চলে আসে যেদিন সিদ্ধার্থের আয়ু পূরণ হয়, তার মৃত্যু হবে। ওই দিন যেই সকাল হয়, রাজা আর রানী তাদের দুঃখ আর চিন্তায় ব্যাকুল হয়ে ভগবান ভোলেনাথের মন্দিরে বসে ওনার পূজা অর্চনায় লেগে যায়। তারা ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করে যে, হে প্রভু, দয়া করে আমাদেরকে পুত্রের মৃত্যুর শোক সহ্য করার ক্ষমতা দিন। আমরা জানি যে যেটা কারোর ভাগ্যে লেখা থাকবে সেটাকে কেউ বদলাতে পারবে না, সেটা হয়েই থাকে। কিন্তু আমাদের জন্য ওই সময় অনেক কঠিন হয়। অন্যদিকে রাজকুমার সিদ্ধার্থের স্ত্রী তার দৈনিক ধর্মকর্মের কাজে লেগেছিল। প্রতিদিনের মতো সে ক্ষুধার্ত আর দরিদ্রদের ভোজন করাচ্ছিল, পাখিদেরকেও দানা খাওয়াচ্ছিল আর অসহায়দেরকে সাহায্য করছিল। সে তার স্বামীর আয়ুর ব্যাপারে কিছুই জানত না, এই জন্য সে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে মগ্ন ছিল। এরই মধ্যে যমলোকে ধর্মরাজ দেখেন আজকে রাজকুমারের মৃত্যুদিন। এই জন্য তিনি তখনই তার দূতেদের ডাকেন আর তিনি আদেশ দেন যে, যাও, এখন থেকে কিছু সময় পর রাজকুমার সিদ্ধার্থের প্রাণ তার শরীর থেকে বের করে আমার কাছে যমলোকে নিয়ে এসো। কিন্তু ধ্যান রাখবে যে তার মৃত্যু একটি বিশেষ কারণের জন্য হবে। তার মৃত্যু তার পিছন থেকে একটি ষাঁড়ের দ্বারা মারার জন্য হবে। যখন ওই ষাঁড় রাজকুমার সিদ্ধার্থকে পিছন থেকে ধাক্কা দেবে, তখনই তার প্রাণ আমাদের কাছে আসবে। এই জন্য তোমরা দুজন একটি ষাঁড়ের কাছে গিয়ে রাজকুমারের মৃত্যুর জন্য প্রেরিত করো। ধর্মরাজের আদেশ অনুসারে ওই যমদূতেরা যমলোক থেকে পৃথিবী লোকে আসে। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, ওই দুজন দূত রাজকুমার সিদ্ধার্থের প্রাণ নেওয়ার জন্য আকাশপথে পৃথিবী লোকে এসে পৌঁছায়। অন্যদিকে ধর্মরাজের মায়ার প্রভাবে একটি ষাঁড় তার মনে চিন্তা করে যে আজকে আমার রাজমহলের সুন্দর বাগিচায় প্রবেশ করা উচিত আর সেখানে ঘোরা উচিত। আমার দেখা উচিত রাজমহলের বাগিচা কেমন। তারপর বিনা কোনো বাধায় ওই ষাঁড় ধীরে ধীরে রাজমহলের বাগিচায় গিয়ে পৌঁছায়। সংযোগবশত এটা ওই বাগিচা ছিল যেখানে রাজকুমার প্রতিদিন ঘুরতে আসতো। যমরাজের মায়ায় প্রেরিত ওই ষাঁড় সেই বাগিচায় প্রবেশ করে, যেখানে গিয়ে সে এদিক ওদিক ঘুরতে থাকে আর ঘাস খেতে থাকে। ওই সময় যমরাজের দূতেরা রাজমহলের বাগিচার ধারে এসে দাঁড়িয়ে পড়ে। তারা দুজন বাগিচার ভিতরে গতিবিধির ওপর নজর রাখছিল। কিছু সময় পর রাজকুমার ওই বাগানে ঘোরার জন্য আসে। রাজকুমার সিদ্ধার্থের ওই বাগানে ষাঁড়ের থাকার কোনো অনুভূতি হয় না আর সে চিন্তায় ডুবে ওই বাগিচায় হাঁটতে থাকে।
তখন ওই যমদূতেরা চিন্তা করে আর কিছুক্ষণের মধ্যেই রাজকুমারের মৃত্যুর সময় চলে আসবে, আমাদের অপেক্ষার অবসান ঘটবে। আমরা ওই মুহূর্তের অপেক্ষায় আছি যখন এই ষাঁড় রাজকুমারকে ধাক্কা মারবে, তখন আমরা তার প্রাণ নিয়ে যমলোকে ফিরে যাব। যখন ওই দূতেরা এই চিন্তা করছিল, তখন অন্যদিকে একটি অন্য নগরের একটি নির্ধন ব্রাহ্মণ থাকতেন। ওই ব্রাহ্মণের একটি কন্যা ছিল, সময় থাকতে যে তার বিবাহ করে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কন্যার স্বামী একটি দুষ্ট প্রবৃত্তির লোক ছিল। সে অনেক মদিরা পান করত, জুয়া খেলত আর অন্য স্ত্রীর সাথে সম্বন্ধ রাখত। কেবল এতটাই নয়, সে নেশার ঘোরে তার স্ত্রীকে প্রায়শই মারধর করত আর তাকে ঘর থেকে বের করে দিতে চাইত। তার এই অভ্যাসের কারণে গরিব ব্রাহ্মণের কন্যা অনেক দুঃখী থাকতে শুরু করে। কিন্তু ওই গরিব ব্রাহ্মণের কন্যা যখন তার স্বামীর সাথে কিছু সময় থাকে, তখন একদিন সে গর্ভবতী হয়ে যায়। এই জন্য সে একদিন তার স্বামীর মারধরের থেকে বিরক্ত হয়ে তার বাপের বাড়ি চলে আসে। সে কেঁদে তার পিতাকে বলে, পিতা, আজকের পর আমি আমার স্বামীর সাথে আর থাকতে পারবো না, কারণ সে আমাকে রোজ মারধর করে আর অনেক অপমানও করে, আর আমি তার ওই ব্যবহারের থেকে বিরক্ত হয়ে আপনার কাছে চলে এসেছি। আমাকে ক্ষমা করে দিন, আর এখন থেকে আমি আপনার সাথেই থাকতে চাই। তার পিতা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল আর তার উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে তাকে প্রতিদিন নগরের বিভিন্ন ঘরে গিয়ে ভিক্ষা চাইতে হতো, যাতে সে কোনোভাবে নিজের এবং তার পরিবারের পেট ভরতে পারে। ভগবান বিষ্ণু তারপর বলেন, হে দেবী লক্ষ্মী, যখন তার কন্যার গর্ভকাল পূরণ হয় তখন সে একটি সুন্দর পুত্রের জন্ম দেয়। কিন্তু জন্ম দেওয়ার পর তার অনেক ক্ষুধা পেতে থাকে। তার ভোজনের আবশ্যকতা ছিল। প্রসবের পর ক্ষুধা অনেক গুণ বেড়ে যায়, এই জন্য সে তার পিতার কাছে ভোজন চাইতে থাকে। দুর্ভাগ্যবশত তার পিতা সকাল থেকেই ভিক্ষার জন্য নগরে গিয়েছিল, কিন্তু প্রতিদিন ভিক্ষা করার কারণে ওই দিন তাকে কেউ ভিক্ষা দেয়নি। বন্ধুরা, দারিদ্রতা যে কোনো মানুষের জন্য সবথেকে বড় অভিশাপ, আর এটা তার আত্মসম্মান আর অস্তিত্বের জন্য অনেক পীড়াদায়ক হয়। ওই গরিব ব্রাহ্মণকে কেউ ভোজন দেয় না, এই জন্য সে খালি হাতেই ফিরে আসে। এইদিকে তার কন্যা ক্ষুধায় অনেক ব্যাকুল হয়ে উঠেছিল। যখন বৃদ্ধ ব্রাহ্মণ নিরাশ হয়ে খালি হাতে ফিরে আসে আর তার কন্যা তাকে ভোজন ছাড়া আসতে দেখে, তখন সে দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে তার পিতাকে বলে, পিতা, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। 3 দিন কেটে গেছে আর আমি ভোজনের একটি কণাও এখনও গ্রহণ করিনি। এখন তো এমন মনে হচ্ছে ক্ষুধার কারণে আমার প্রাণ বেরিয়ে যায়। কিন্তু যদি আপনি ভিক্ষায় কিছু পেয়ে থাকেন তাহলে আমাকে সেটা খাওয়ার জন্য দিয়ে দিন, নয়তো আমার প্রাণ বেরিয়ে যাবে। তখন তার বৃদ্ধ পিতা তার কন্যাকে সান্ত্বনা দিয়ে বলে যে, কন্যা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এখন আমি অন্য নগরে যাব আর সেখানকার রাজার মহলের দুয়ারে গিয়ে ভিক্ষা চাইব। যদি আমি সেখান থেকে কিছু পাই তাহলে তখনই আমি সেটা তোমার জন্য নিয়ে আসব। নিজের কন্যাকে এটা বলে ওই বৃদ্ধ ব্রাহ্মণ সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে রাজকুমার সিদ্ধার্থের স্ত্রী, যে প্রতিদিন দরিদ্রদের ভোজন করাতো, ওই দিন ওই নগরের রাজা আর রানী দুজনেই অত্যাধিক অসুস্থ হয়ে পড়েছিল, কারণ পুত্রমোহের কারণে তারা অনেক চিন্তিত ছিল। আর সিদ্ধার্থের স্ত্রী তাদের কক্ষেই তাদের সেবা করছিল। এই জন্য আজ সে গরিবদেরকে ভোজন করায়নি, কিন্তু সে তার স্বামীর জন্য ভোজন বানিয়েছিল আর ভোজনের থালা সাজিয়ে রেখেছিল, যে যখন তার স্বামী বাগিচা থেকে ফিরে আসবে তখন সে তাকে ওই ভোজন দেবে। ভগবান বিষ্ণু তারপর বলেন, হে দেবী লক্ষ্মী, এদিকে ওই বৃদ্ধ ব্রাহ্মণ রাজমহলের দ্বারে পৌঁছে যায়। যখন রাজকুমারের স্ত্রী তাকে দেখে তখন তার ওই বৃদ্ধ ব্রাহ্মণের প্রতি দয়া জাগে। ওই ব্রাহ্মণ রাজকুমারের স্ত্রীর দিকে দেখে বলে, হে পুত্রী, যদি আমি এটার থেকে কিছু ভোজন পেয়ে যাই তাহলে আমি অনেক উপকৃত হব। রাজকুমারের স্ত্রী ওই ব্রাহ্মণের কথা শুনে তার ওপর অনেক দয়া আসে। সে চিন্তা করে সে তো কোনো গরিব ব্রাহ্মণ, সে অনেক ক্ষুধার্ত
আর আমার কাছেই ভোজন চাইছে। এটা চিন্তা করে রাজকুমারের স্ত্রী তাকে ভোজন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই তার মনে খেয়াল আসে, এই ভোজন তো আমি আমার স্বামীর জন্য বানিয়েছি। যদি আমি তাকে এই ভোজন দিয়ে দিই তাহলে আমার স্বামী কি খাবে? কিন্তু তারপর তার মনে আসে, আমার স্বামী তো বাগিচায় ঘোরার জন্য গিয়েছে। তত সময় আমি এই ভোজন এই গরিব ব্রাহ্মণকে দিয়ে দিই। আর যত সময় আমার স্বামী ফিরে আসবে তত সময়ে আমি তার জন্য নতুন ভোজন বানিয়ে নেব। এই সময় এই ক্ষুধার্ত ব্রাহ্মণের সাহায্য করা অনেক গুরুত্বপূর্ণ। নিজের মনে এই চিন্তা করে রাজকুমারের স্ত্রী নিজের স্বামীর জন্য তৈরি করা ভোজন ওই ক্ষুধার্ত ব্রাহ্মণকে দিয়ে দেয়। তারপর ওই ব্রাহ্মণ ভোজনের থালা নিয়ে তাড়াতাড়ি তার নগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সেই ভোজন নিয়ে তার গৃহে ফিরে আসে। তার কন্যা 3 দিন ধরে ক্ষুধার্ত ছিল। সে 3 দিন কিছুই খায়নি আর তার মুখে ক্ষুধার পীড়া দেখা যাচ্ছিল। অন্যদিকে রাজকুমার সিদ্ধার্থ যে বাগিচায় হাঁটতে গিয়েছিল সে তার নিজের কক্ষের দিকে ফিরছিল। বাগিচার দ্বারে দাঁড়িয়ে থাকা যমদূতেরা রাজকুমারের প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল। আর একটি ষাঁড়ও ধর্মরাজের মায়ায় প্রেরিত হয়ে সেখানেই ঘুরে বেড়াচ্ছিল। ওই যমদূতেরা মনে মনে চিন্তা করছিল, এখন আর কেবল কিছু মুহূর্তেই বেঁচে আছে, আর যেই ওই ষাঁড় রাজকুমারকে পিছন থেকে ধাক্কা মারবে আমরা রাজকুমারের প্রাণ নিয়ে নেব আর যমলোকে ফিরে যাব। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী লক্ষ্মী, এইদিকে ওই ব্রাহ্মণ তার গৃহে পৌঁছায় আর তখনই তার ক্ষুধার্ত কন্যাকে ওই ভোজন দিয়ে দেয়। তখন তার কন্যা তাকে বলে যে, হে পিতা, এই ভোজন আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? ব্রাহ্মণ উত্তর দিয়ে বলেন, কন্যা, এই ভোজন আমাকে অন্য নগরের মহারানী দিয়েছেন। ওই নগরের রাজার পুত্রবধূ অনেক দয়ালু। তিনি আমার উপর দয়া করে আমাকে এই সুস্বাদু ভোজন দিয়েছেন। ওই ভোজন দেখে ওই বৃদ্ধ ব্রাহ্মণের কন্যা চোখ মুখ থেকে আশীর্বাদ বের হয়। ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে আমার পিতাকে এই ভোজন দিয়েছে তার সিথির সিঁদুর যেন অক্ষয় থাকে আর সে সদা সৌভাগ্যবতী থাকে যেন। সে ভোজন তার মুখে দেয় আর তার আত্মা থেকে আশীর্বাদ বের হতে থাকে যে মহারানীর স্বামী দীর্ঘায়ু হোক, তিনি যেন সুস্থ থাকেন। এদিকে রাজকুমার সিদ্ধার্থ তার মহলের দিকে ফিরে যাচ্ছিল আর বাগিচার বাইরে দাঁড়িয়ে থাকা যমদূতেরা তার মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়েছিল। কিন্তু যেই রাজকুমার বাগিচায় ওই ষাঁড়ের সামনে পৌঁছায় তখন ষাঁড় তাকে পিছন থেকে ধাক্কা মারার জন্য শক্তি যোগায়। সে তার শিং দিয়ে ওই রাজকুমারকে মারতেই যাচ্ছিল, তখন হঠাৎ সেখানে 2 দেবদূত প্রকট হয় আর তাদের দিব্য শক্তি দ্বারা ওই ষাঁড়কে অজ্ঞান করে দেয়। ওই ষাঁড় নড়াচড়াও করতে পারে না, তার মধ্যে এগিয়ে যাওয়ার একটু শক্তিও বেঁচে ছিল না। তখন ওই ষাঁড় তার মনে চিন্তা করতে থাকে, আমার কি হয়েছে? এখনই তো আমি এই রাজকুমারকে পিছন থেকে ধাক্কা মারতে এসেছিলাম আর এখন আমি নিজেই হাঁটতে অসক্ষম। সে বুঝতে পারছিল না যে এইসব কিভাবে আর কেন হচ্ছে। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী লক্ষ্মী, এইসব ওই বৃদ্ধ ব্রাহ্মণের ক্ষুধার্ত কন্যার আশীর্বাদের প্রভাব ছিল, যেটা সে ভোজন করার সময় দিয়েছিল। ওই আশীর্বাদের শক্তির কারণেই ওই দেবদূতেরা সেখানে এসে দাঁড়িয়ে পড়েছিল। এরপর দেবদূত যমরাজের ওই দূতেদেরকে বলে, হে দূতেরা, তোমরা এই রাজকুমারের প্রাণ নিতে পারবে না। যেভাবে অভিশাপ প্রভাব ফেলে একইভাবে আশীর্বাদও প্রভাব ফেলে। এখন রাজকুমার আর ষাঁড়ের মাঝে ওই দেবদূতেরা আশীর্বাদ রূপে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল আর রাজকুমারীর দান মৃত্যুর সময়কে এগিয়ে যেতে দিচ্ছিল না। তারপর ওই যমদূতেরা দেবদূতেদেরকে বলে, তোমরা এখান থেকে ফিরে যাও আর আমাদেরকে আমাদের কাজ করতে দাও, কারণ আমাদের উদ্দেশ্য হলো এই রাজকুমারের প্রাণ নিয়ে যমলোকে ফিরে যাওয়া। তখন দেবদূতেরা দৃঢ়তার সাথে উত্তর দেয়, না, এমনটা কখনো হতে পারে না। আমরা থাকতে এটা অসম্ভব, কারণ আমাদেরকে স্বয়ং ভগবান শিব এখানে পাঠিয়েছেন। 2 পক্ষের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তারপর এই তর্ক ধীরে ধীরে যুদ্ধে পরিণত হয়। দেবদূতেদের শক্তির সামনে যমদূতেরা অসহায় হয়ে পড়ে আর হার মেনে যায়।
আর ফিরে যায়। যমলোকে পৌঁছে যমদূতেরা যমরাজকে বলে, হে মহারাজ, আমরা ওই রাজকুমারের প্রাণ নিতে পারিনি। তখন যমরাজ ওই দূতেদেরকে বলে, এটা কেমন বিড়ম্বনা, তোমরা খালি হাতে কেন ফিরে এসেছো? যমরাজের কথা শুনে যমদূতেরা বলে, হে মহারাজ, আমরা ওই রাজকুমারের প্রাণ নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু হঠাৎ দুই দেবদূত আমাদের সামনে এসে প্রকট হয়, আর তাদের দুজনের সামনে আমাদের কোনো শক্তি কাজ করে না। যমরাজ এটা শুনে চিন্তায় পড়ে যায় আর বলে, এমন কোন বড় শক্তি ওই রাজকুমারের মৃত্যুর পথে বাধা তৈরি করেছে? তখন যমদূতেরা যমরাজকে বলে, হে মহারাজ, এটা তার দানের শক্তি আর আশীর্বাদের শক্তি, যার জন্য দেবদূতেরা আরও শক্তিশালী হয়ে উঠেছে। তখন যমরাজ তাদের দূতেদেরকে বলে, মনে হচ্ছে এই কাজ তোমাদের দ্বারা হবে না, তোমরা ছাড়ো, আমি স্বয়ং পৃথিবীলোকে গিয়ে ওই রাজকুমারের প্রাণ নেব। তারপর ভগবান বিষ্ণু বলেন, হে দেবী লক্ষ্মী। তারপর যমরাজ স্বয়ং পৃথিবীলোকে এসে পৌঁছান, আর পৃথিবীলোকে এসে তিনি ওই দেবদূতেদেরকে বলেন, হে দেবদূতেরা, তোমরা কি জানো না যে বিধির বিধান অটল? যখন কারোর আয়ু পূর্ণ হয়ে যায় তখন তাকে যমলোকে যেতেই হয়, আর এই রাজকুমারের আয়ু এখন পূর্ণ হয়ে গেছে, এই জন্য আমি এখন তার প্রাণ নিতে এসেছি। তখন দেবদূতেরা যমরাজকে বলেন, হে প্রভু, আপনি আমাদেরকে বলুন, ব্রহ্মা আর বিষ্ণুকেও সাপের প্রভাব সহ্য করতে হয়েছিল, যদি অভিশাপের মান রাখা হয় তাহলে কি আশীর্বাদের মান রাখা যাবে না? এই রাজকুমারের ক্ষুধার্তদের ভোজন করার দান আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। ওই দেবদূতদের কথা শুনে যমরাজ ওই দেবদূতদেরকে বলেন, আপনারা সত্য বলেছেন, কিন্তু এখন আমাকে কি করতে হবে? তখন ওই দেবদূত যমরাজকে বলেন, হে প্রভু, আপনি এই রাজকুমারের আয়ু 100 বছর করে দিন, এরপরে আপনি এই রাজকুমারের প্রাণ নেওয়ার জন্য আসতে পারেন, আর এটাই ভগবান শিবের আদেশ। ওই দেবদূতদের কথা মেনে রাজকুমার সিদ্ধার্থের আয়ু 100 বছর করে দেয়, আর যমরাজ যমলোকে ফিরে যান। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এইভাবে একটি ক্ষুধার্তকে ভোজন দেওয়ার পুণ্যের কারণে ওই রাজকুমারের মৃত্যু স্থগিত হয়ে যায় আর তার আয়ু বেড়ে যায়। এই জন্য বলা হয়েছে, অন্নদান সব থেকে বড় দান। কোনো ক্ষুধার্তকে দেওয়া অন্ন অশ্বমেধ যজ্ঞের ফলের বরাবর হয়। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, এখন তো আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে উত্তম জ্ঞান প্রদান করেছেন আর আমার সব প্রশ্নের সমাধানও করে দিয়েছেন, এই জন্য আমি এই কথার বিস্তার সমস্ত সংসারে অবশ্যই করব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথা অবশ্যই পছন্দ হয়েছে। যদি আপনাদের এই কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রী হরিবিষ্ণু আর জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।